ক্যালেন্ডারের লাস্ট ক্লাস। 6 November was বলছে টুয়েসডে, দেন হোয়াট ওয়াজ দ্য ডে অফ থার্ড ওয়েডনেসডে অফ লাস্ট মান্থ? কি হবে? দেখো ভাই, নভেম্বর 6 তারিখ নভেম্বরে বলছে মঙ্গলবার ছিল। তাহলে বলছে লাস্ট উনিশ, না, লাস্ট মান্থে বলছে থার্ড ওয়েডনেসডে কবে হবে। তো থার্ড ওয়েডনেসডে কবে হবে সেটা জানার জন্য আগে আমাকে জানতে হবে যে লাস্ট মান্থে 1 তারিখে কি বার ছিল। ঠিক আছে, লাস্ট মান্থে 1 তারিখে কি বার ছিল? 6। নভেম্বরের কোড কত হয় ভাই? 4। 7 দিয়ে ভাগ দিয়ে দিই, তার মানে কত হচ্ছে? 3। 3 বলছে এখানে টুয়েস্ট, 3 বলছে টুয়েস্ট। লাস্ট মান্থ কোনটা? না নভেম্বর, নভেম্বর বলছে। লাস্ট মান্থ কোনটা ছিল? অক্টোবর। তাহলে অক্টোবরের 1 অক্টোবর, 1 অক্টোবর কি বার ছিল সেটা আগে জানতে হবে। 1 অক্টোবর মানে 1 তারিখ ভাই। অক্টোবরের কোড কত? 1। 7 দিয়ে ভাগ দিলে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তার মানে রিমাইন্ডার 2 হবে। 3 যদি টুয়েসডে হয়, তার মানে 2 কি হবে ভাই? মানডে। নিচে লিখে দিচ্ছি, 2 মানডে। 2 যদি ভাই মানডে হয়, 2 তারিখে মানডে, তার মানে 3 তারিখে, 3 নভেম্বর, সরি অক্টোবর, টুয়েসডে। তারপরে সরি, 2 তারিখ কেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, তা 3 তারিখে কি বার হবে? সোম, মঙ্গল, বুধ, ওয়েডনেসডে। 3 তারিখে ওয়েডনেসডে হবে ভাই। তারপরে ওয়েডনেসডে কবে পড়ছে? 7 যোগ করে দাও, 10। 10 অক্টোবর ওয়েডনেসডে। তারপরে 7 যোগ করে দাও, 17 অক্টোবর ওয়েডনেসডে। 1, 2, 3। তোমার থার্ড ওয়েডনেসডে কবে আসছে? 17 তারিখে। বলছে if 3rd January of any year is Saturday, then how many Saturday will occur on odd dates from 1st January and 15th February? 1st January থেকে 15th February পর্যন্ত কাউন্ট করতে হবে। এটা তো সোজা আছে, এটা বলো কি হবে? ইভেন ডেট না কিন্তু, এক্স্যাক্টলি 4টে হবে। অড ডেট বলেছে ভাই। তার মানে 3 জানুয়ারি কি ছিল? স্যাটারডে ছিল। তারপরে আবার স্যাটারডে কবে আসবে ভাই? সাথে যোগ করে দিই, 10 তারিখে আসবে, তাই না? তারপরে 7 যোগ করে দিই, 17 তারিখে আসবে, 17 জান, স্যাটারডে। তারপরে আবার 7 যোগ করে দিই, 24 তারিখে আসবে, জান, স্যাটারডে। তারপরে আবার 7 যোগ করে দিই, 31 তারিখে আসবে, স্যাটারডে। তারপরে 7 যোগ করে দিলে 7 তারিখে আসবে, 7 ফেব্রুয়ারি।
তো অড ডেট কতগুলো পাচ্ছি এখান থেকে? একটা, এই দুটো, তিনটে, চারটে। চারটে অ্যান্সার। নেক্সট। এটা তো ভুলেছে বস। এটা কি হবে? If the বলছে third Monday of any month was 17, then tell which day in this 30 days of month, 30 দিন আছে ভাই, will come 5 times। ভাই 5 দিন কখন আসে? যখন ধরো, এটা কি বলছে? থার্ড মানডে। আচ্ছা, যখন ধরো কোনো মাসের 1 তারিখ স্যাটারডে আছে, তার মানে ভাই 2 তারিখে কি হবে? সানডে হবে। এটাই 5বার রিপিট হবে। কেন হবে দেখো, 1 তারিখে স্যাটারডে ছিল, তারপরে আবার 8 তারিখে আসলো, তারপরে আবার 15 তারিখে আসবে, তারপরে আবার 22 তারিখে আসবে, তারপরে 29 তারিখে আসবে। 2 তারিখে ছিল, তার মানে 2 তারিখের পরে আবার 9 তারিখে আসবে, তারপরে 16 তারিখে আসবে, তারপরে 23 তারিখে আসবে, তারপরে 30 তারিখে আসবে, তাই না? তো এইটাই 5বার রিপিট হচ্ছে ভাই। 5বার রিপিট হচ্ছে। হচ্ছে। তাহলে কোশ্চেনে কি বলছে? 30 ডেজ আছে, তাহলে 30 ডেজ থাকা মানে মান্থ ওয়াইজ বলছে 17, থার্ড মানডে। তাহলে 3 তারিখে মানডে, আবার 10 তারিখে আসবে, আবার 17 তারিখে আসবে। তাহলে ডে 1 কি ছিল ভাই? ডে 1 সানডে, স্যাটারডে। সানডে আর স্যাটারডে। তাহলে অপশনে কি আছে? স্যাটারডে আছে। এবার দেখো, মেমোরি বেসড কোশ্চেন কোনগুলো হচ্ছে? যেমন ধরো, উম, তোমাকে জিজ্ঞেস করলো যে মানবের বার্থডে কবে। মানবের বার্থডে কবে তুমি জানো না। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাই মানবের বার্থডে কবে, তখন তুমি কি বললে? শুভঙ্কর কি বললো? শুভঙ্কর বললো 17, ধরো 17 নভেম্বর। 17 নভেম্বরের পরে, কিন্তু 24, 24 নভেম্বরের আগে। তোমার শুধু এইটুকু মনে আছে। তো আমি এর মধ্যে কোন ডেটটা কাউন্ট করব? এখানে 18 কাউন্ট করব, নাকি 19 কাউন্ট করব, নাকি 20? এরকম করে তো কাউন্ট করতে পারবো না। তো আমার কাজ হলো না। আমি তারপরে দীপকে গিয়ে জিজ্ঞেস করলাম যে দীপ বলো মানবের বার্থডে কবে হবে। তখন দীপ বলল, দাদা আমারও ঠিকঠাক মনে নেই, 13 নভেম্বরের পরে হবে এইটুকু খেয়াল আছে, আর 21 নভেম্বরের আগে হবে এইটুকু আমি জানি। আমি বললাম, তাতেও তো আমি কাউন্ট করতে পারছি না, তাই না? তখন আমি সৈকতকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই সৈকত বলো মানবের বার্থডে কবে। তখন সৈকত বলল, দাদা এইটুকু মনে আছে, 19 নভেম্বরের পরে হবে, কিন্তু 26 নভেম্বরের আগে হবে। আমি তারপরে দেখতে পেলাম যে 19 নভেম্বরের আগে বললো, পরে বললো সৈকত, আর তুমি বললে, এই দীপ বললো যে 21 নভেম্বরের আগে। তার মানে 20 তারিখ এখানে আমি কমন পাচ্ছি, তাই না? এই দুটো দিয়েই আমার কাজ হয়ে গেল। আমি বললাম যে তাহলে 20 তারিখ হবে, এইটুকু শিওর। 20 তারিখ মানবের বার্থডে হবে, এইটুকু আমি শিওর। তো এইটার উপরেই কিছু কিছু রিজনিং দেয়। যেমন সঙ্গীতা কি বললো? রিমেম্বার দ্যাট হার ফাদার্স বার্থডে ইজ বিটুইন 8 ডিসেম্বর, 13 ডিসেম্বরের মধ্যে। ওকে।
আর সিস্টার নাতাশা বললো, রিমেম্বার ফাদার্স বার্থডে ইজ বিটুইন 9 ডিসেম্বর টু 14 ডিসেম্বরের মধ্যে। তার মানে এই দুটো ডাটা দিয়ে কি আমি কাউন্ট করতে পারছি যে বার্থডে কবে হবে? আমি তো এইটুকু বুঝতে পারছি 9-এর পরে হবে, তার মানে 10 তারিখও হতে পারে, 11 তারিখও হতে পারে, 12 তারিখও হতে পারে, তাই না? তো এই তিনটে ডেট আমার কাছে চলে এলো, তিনটের মধ্যে কোনটা সেটা কনফার্ম হতে পারছি না। তার মানে অপশন ডি হবে অ্যান্সার। তারপরটা দেখো, কোনটা হবে, জলদি জলদি বলো। 20 হবে। সবার হয়েছে নাকি বলতে হবে? নেক্সট, এটা বলো কোন ডে। হ্যাঁ, ফ্রাইডে। নেক্সট, সতেরো কিংবা 18, তাহলে এটা বলতে হবে। Okay. তো এই টাইপের গুলো খুবই সোজা হয়, এগুলো করে নিতে পারবেন। নেক্সট, এবার কতগুলো আলাদা টাইপের কোশ্চেন, যেমন এখানে দেখো বলছে যে PQRS আর মান্থ ইন কিউ, ইন হুইচ P&S বলছে হ্যাভ 30 days, 30 দিন করে এই মাসে আছে। দেন হুইচ মান্থ অফ এস, এস কোন মান্থ, তাহলে এস কোন মান্থ কি করে বের করব? আমরা জানি মান্থ কি কি আসে আমাদের, জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারিতে কতদিন হয় ভাই? 31 দিন হয়। ফেব্রুয়ারিতে কতদিন হয়? 28 হয়, লিপ ইয়ার হলে 29 হবে। এটা আমাদের কাজে লাগবে না, কারণ আমার 30 দিন বলেছে। মার্চ 31, তারপরে এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, 31, আবার 30, আবার 31-এ শেষ। এবার বলছে PRS এই দুটোতেই 30-30 দিন করে আছে। আচ্ছা, তাহলে PQRS এই চারটে পেয়ার ছাড়া আর অন্য কোনো কিছু কি সম্ভব হবে? প্রথমেরটা আর লাস্টেরটা তো 30-30 বলছে, মাঝখানের দুটো 31, এমন কি আর কোথাও পেয়ার আছে? নেই। প্রথমেরটা আর লাস্টেরটা 30, আর চারটে পর পর, এরকম আর কোথাও পাবে না, শুধুমাত্র এই চারটে ছাড়া। তার মানে এস মানে কি হচ্ছে এখানে? এস মানে সেপ্টেম্বর। এটা বলে কি হবে? ইফ দ্য থার্ড ডে বলছে ওয়াজ মানডে অফ এনি মান্থ, দেন হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য 12th ডে ফ্রম 16 ডে অফ দ্যাট মান্থ?
ফ্রাইডে। হয়েছে নাকি বলবো? হয়নি ভাই। 12th ডে ফ্রম 16 ডে বলছে, তার মানে কি 28 বের করতে হবে নাকি না? হার্ট কি বলছে ভাই? হার্ট বলছে মানডে। হার্ট যদি মানডে হয় তাহলে এখানে মানডে আবার কবে আসবে? 10 তারিখে আসবে, তাই তো। তারপরে আবার 17 তারিখে আসবে, সেম 17 তারিখে আসবে, তাই তো। তারপরে আবার 24 তারিখে আসবে, 28 তারিখের কাছাকাছি তো পৌঁছে যাচ্ছি। তার মানে কি হবে এরপরে? হবে না। তাহলে 25 তারিখে কি আসবে ভাই? টুয়েসডে আসবে। 26 তারিখে কি আসবে? বুধবার। 27 তারিখে কি আসবে? বৃহস্পতিবার। 28 তারিখে কি আসবে? শুক্রবার। এটা অ্যান্সার। হ্যাঁ, মানে 12তম দিন কি হবে তার থেকে 16 দিন পরে, তো 12 থেকে 16 দিন পরে কত হচ্ছে ভাই? 28 তারিখ পাচ্ছি। ঘুরিয়ে দিয়েছে আর কিছুই না। না, ওয়েডনেসডে হয় কি করে? টুয়েসডে হবে। তো বলছে এখানে কোশ্চেনে কি বলছে, ইফ ফিফথ অফ এনি মান্থ ফলস আফটার or 2 day from Monday, then what will be the day just before 19th of that month? মানে 18 তারিখের কথা জিজ্ঞেস করেছে। 18 তারিখের কথা জিজ্ঞেস করেছে মানে 19 তারিখের আগে বলছে। এবার 5 তারিখের গল্প কি বলছে? 5 তারিখে কি হবে? অফ এনি মান্থ ফলস আফটার টু অর ডে, আফটার অর 2 day ফ্রম মানডে। তো মানডের পরে কত আসছে? টুয়েসডে আসছে। তারপরে কি আসছে? ওয়েডনেসডে। তার মানে 5 তারিখে কি হচ্ছে ভাই? ওয়েডনেসডে আসছে। ওকে। তারপরে আবার ওয়েডনেসডে কবে আসবে? 7 5 12। তারপরে আবার কবে আসছে? 19। তো 19 তারিখে যদি ওয়েডনেসডে হয় তার আগের দিনটা কি হবে? 18 তারিখ কি হবে ভাই? টুয়েসডে হবে। সানডে। তো ডে আফটার তোমারও বলছে সুরভি's বার্থডে। নেক্সট উইক বলছে দেয়ার উইল বি দিওয়ালি অকেশন অন দ্য সেম ডে। মানে এর বার্থডে যে যেদিনে পড়েছে, দিওয়ালিও সেদিন। ইফ টুডেজ বলছে আজকে টুয়েসডে, দেন আফটার 3 অফ দিওয়ালি ডে উইল বি। তো দিওয়ালির পরে কি আসবে?
ভাই মঙ্গলবার, uh, the day after tomorrow Surabhi's birthday, the next week Diwali occasion on the same day, 2 years. মঙ্গলবার বলছে, টুডে, আজকে মঙ্গলবার ভাই। তো আজকে যদি মঙ্গলবার হয়, তার মানে ডে আফটার টুমরো মানে পরশু, তার মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, তার মানে বৃহস্পতিবার আসছে, তাই না? বৃহস্পতিবারের পরে বৃহস্পতি, শুক্র, শনি, রবি আসছে। 3 দিন বাদের কথা জিজ্ঞেস করেছে, মানে 3 দিন বাদে কি আসবে? সানডে। বুঝলে নাকি বুঝলে না? বোঝেনি? টুডে, টুডে কি বলছে ভাই? টুয়েসডে বলছে। ডে আফটার টুমরো বলছে সূর্যের বার্থডে। তার মানে ওর জন্মদিন কবে হচ্ছে ভাই? ডে আফটার টুমরো, তার মানে মঙ্গলবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তোমার থার্সডে আসছে। তোমার থার্সডেতেই বলছে নেক্সট উইক দেয়ার উইল বি দিওয়ালি অকেশন অন দ্য সেম ডে। তার মানে বৃহস্পতিবারেই ভাই দিওয়ালি পড়ছে। এবার বলছে দেন আফটার 3 অফ দিওয়ালি ডে উইল বি। তার মানে 3 দিন বাদে কি বার আসছে ভাই? বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, তারপরে শুক্রবার, তারপরে শনিবার, তারপরে রবিবার। 3 দিন বাদে কি আসছে? সানডে আসছে, রবিবার। এটাই তো জিজ্ঞেস করছি। বৃষ্টি আসবে, কারেন্টটা অফ না হলেই হলো। এই গরমের দিনে এক ঝামেলা, সন্ধ্যেবেলা প্রতিদিন কারেন্ট অফ। সেকেন্ডে, হয়নি শুভঙ্কর? If if the date of 9th of any month is বলছে 3 day after Sunday, তার মানে সানডের 3 দিন বাদে 9 তারিখ কি বার আসবে ভাই? 9 তারিখ কি বার আসবে? সানডের 3 দিন বাদে হলে, তার মানে রবি, সোম, সোম, মঙ্গল, বুধ। তো 3 দিন বাদে কি আসছে ভাই? বুধবার আসছে। তার মানে 9 তারিখ কি আসবে? ওয়েডনেসডে। 7 দিন বাদে কি আসবে ভাই? 7 আমি যোগ করে দিই, তার মানে 16 তারিখে কি দেখতে পাচ্ছি? বুধবারই হচ্ছে ভাই। আমাদের তো 19 তারিখের কথা জিজ্ঞেস করো, তাই না? 19 তারিখের কথা তার মানে 17 তারিখে কি আসবে ভাই? 17 তারিখে থার্সডে আসবে। 18 তারিখে কি বার আসবে? শুক্রবার। 19 তারিখে কি বার আসবে? স্যাটারডে হবে। এটা বলো। দিনেশ went to meeting 6 day before. He goes to meeting only on Saturday. What is today of the week?
এইটা হচ্ছে না। ভাই মিটিং এ কবে যাই ও? মিটিং এ শুধু শনিবার দিন যাচ্ছে বলে দিচ্ছে। আর এখানে কি বলছে, দিনেশ ওয়েন্ট টু মিটিং 6 ডে বিফোর, 6 দিন আগে মিটিং এ গেছে। তার 6 দিন আগে যদি গিয়ে থাকে, প্রত্যেক শনিবারই না ও মিটিং এ যাচ্ছে, তার মানে 7 দিন হলেই তো আবার শনিবার ফিরে আসছে। তার মানে 6 দিন আগে গেছে মানে আজকে কি হবে, তার আগের দিনটা ফ্রাইডে হবে, তাই না? না বুঝলে বলো। বোঝা গেছে নাকি না বুঝলে বলো? কি বলছো বুঝতে পারো না? আহা, এ দেখো, আমাদের কি কি আসে ভাই? সানডে, তারপরে মানডে, তারপরে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপরে ফ্রাইডে, তারপরে স্যাটারডে, তাই তো? ও বলছে প্রত্যেক স্যাটারডেতে মিটিং এ যাবে। স্যাটারডে ধরো আজকে স্যাটারডে, ও মিটিং এ চলে গেল। তারপরে এই একদিন, দুই, তিন, চার, পাঁচ, ছয়, শুক্রবারে এসেই না 6 দিন কমপ্লিট হলো। আর একদিন হলে তো আবার স্যাটারডেতে চলে আসলো। বোঝা গেল? ফ্রাইডেতে গিয়ে আমি বলতে পারবো যে 6 দিন আগে আমি গেছি। বোঝা গেল? টুয়েসডে হবে। হয়েছে টুয়েসডে নাকি বলবো? বলতে হবে? হয়ে গেলে পরে। এতক্ষণ লাগছে কেন? হবে না এটা? না, স্যাটারডে হবে।
আচ্ছা, কি বলছে? 14th এপ্রিল, 14th এপ্রিল। তার আগে কি বলছে? 2 days আফটার ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো মানে পরশুদিন, দুদিনের গ্যাপ আছে, তারও আবার বলছে আরো দুদিনের গ্যাপ, তার মানে টোটাল কত হচ্ছে? 4 দিন। তার মানে এখানে বলতে পারি 18 তারিখ কি হচ্ছে? মানডে। 18 তারিখ মানডে হচ্ছে। দেন দ্য লাস্ট ডে অফ দ্য সেম মান্থ। আচ্ছা, এখানে কি আছে? না, এপ্রিল আছে। এপ- এপ্রিল কত দিনের হয়? 30 ডেজ। 30 ডেজের হয়। তাহলে এখানে 7 যোগ করলে কত হচ্ছে? 15, মানে এখানে 25। 25 তারিখেও তার মানে কি হবে? না, মানডে হবে। তারপরে 30 তারিখে কি বার আসছে? তার মানে 26, 27, 28, 29, 30। তার মানে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। স্যাটারডে। নেক্সট। কি বলছে? ইফ দ্য 10th ডেট অফ এনি মান্থ ওয়াজ 3 days বিফোর সানডে, দেন হোয়াট উইল বি দ্য ডে অফ সেকেন্ড ডেট? না, টেস্টডে তো হচ্ছে না। কি বলছে? ইফ দ্য 10th ডেট, তার মানে 10 তারিখে কি বার ছিল সেটা আগে তো বার করে নি। এক্স্যাক্টলি, ওয়েডনেসডে। তো 10 তারিখে কি বার ছিল সেটা তো আগে বার করে নি। কি বলছে? অফ এনি মান্থ ওয়াজ 3 days বিফোর সানডে। 3 দিনের আগে ভাই সানডে ছিল। 3 দিনের আগে সানডে ছিল। তার মানে সানডের পরে কি হচ্ছে? সোমবার, মঙ্গলবার, বুধবার, তারপরে কি আসছে? বৃহস্পতিবার আসছে, তাই তো? তার মানে থার্সডে হবে। থার্সডে হচ্ছে। দেন হোয়াট উইল বি দ্য ডে অফ সেকেন্ড ডেট? তো সেকেন্ড ডেটে কি হবে? 7 আমি মাইনাস করে দিই। মাইনাস করলে 3 তারিখে দেখতে পাচ্ছি কি হচ্ছে? থার্সডে আসছে, তাই তো? তো 3 তারিখে যদি থার্সডে আসে, তার আগের ডেটটা কত ছিল? 2 তারিখ। 2 তারিখে তার মানে বুধবার ছিল। আচ্ছা, আকাশের কাছে ভোকাপ্রো বইটা আছে? ভোকাপ প্রত্যেকদিন পড়া দেওয়া থাকবে। 1 ওয়ার্ড করে রাখবে। শুভঙ্কর, 1 ওয়ার্ড। কালকে পড়া দেবে। 1 ওয়ার্ডের প্রথম দুটো পেজ। আর কি হবে? থার্সডে। হ্যাঁ, এটা থার্সডে হয়েছে নাকি বলবো? হ্যাঁ, ইজি আছে, পারবে।
হবে না এটা? মানডে হবে। তো এগুলো ইজি আছে মোটামুটি, এইগুলো বাড়িতে করে রাখবে। এখান থেকে একটা কনসেপ্ট শুধু বলার আছে। ধরো, হুম, এই দেখো, বলছে হুইচ ডে ক্যান নট বি লাস্ট ডে ইন এনি সেঞ্চুরি ইয়ার। কোন সেঞ্চুরি ইয়ারের লাস্ট ডেতে কোনটা হবে না এখানে বলছে। দেখো, সেঞ্চুরি ইয়ার এক এক প্রকার আমি বলবো এটা মুখস্থ করে রাখো। সেঞ্চুরি ইয়ারের লাস্ট ডে কখনো টিটিএস টিটিএস হতে পারে না। টিটিএস মনে রাখবে, টিটিএস মানে টুয়েসডে, টুয়েসডে, থার্সডে, আর এস মানে হচ্ছে স্যাটারডে। এই তিনটে ডেট কখনো আসতে পারে না। অপশনে দেখছি টুয়েসডে আছে, তো টুয়েসডেতে লাগাবো। তা কেন হচ্ছে এটা ভাই? কেন হচ্ছে? লাস্ট ডে মানে আমরা কি বুঝি? 31 ডিসেম্বর। তাহলে 31 ডিসেম্বরে আমরা চেক করি সেঞ্চুরি ইয়ার। আমাদের কোড কি হয় সেঞ্চুরি? 4206। এটা ছাড়া তো আর কোনো কোড হতে পারে না, তাই না? তো আমি বললাম যে এখান থেকে 31 ডিসেম্বর 1700 একটা কাউন্ট করে নি, 31 ডিসেম্বর 1800 কাউন্ট করে নি, 31 ডিসেম্বর 1900 কাউন্ট করি, 31 ডিসেম্বর 2000 কাউন্ট করি। তাহলেই বুঝতে পারবো বাদ বাকি সব তো আর একই হবে। তার মানে এখানে কত কত হচ্ছে ভাই? 31 প্লাস ডিসেম্বর মানে কত হচ্ছে? 6 প্লাস 4, 0, 0, তাই তো? 7 দিয়ে ভাগ করে দেবো ভাই, 6 আসছে। 6 আসা মানে কি? ফ্রাইডে, ফ্রাইডে এলো। তারপরে 31 তারিখ প্লাস 6 প্লাস সেঞ্চুরি কোড কত হচ্ছে ভাই? 2 প্লাস 0 প্লাস 0, 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে? 4 হচ্ছে। আর 4 হচ্ছে মানে কি বুঝবো? ওয়েডনেসডে। তারপরে 31 প্লাস সেঞ্চুরি কোড কত হচ্ছে ভাই? 5 প্লাস 00, 4206, কত হচ্ছে রিমাইন্ডার? 3, মানে মানডে। তার পরেরটা কাউন্ট করলে কত হচ্ছে? 31/6, সেঞ্চুরি কোড কত হচ্ছে? 6, মিলে যাচ্ছে, এখানে 6 হবে। 00, 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এখানে 1 হয়ে যাবে। তাহলে 1 মানে কি? সানডে। তার মানে এই কটার মধ্যেই দেখো ঘোরাফেরা করছে। তো কি বুঝলাম? এই তিনটে ডে কখনো আসবে না। অপশনে যেটা থাকবে সেটাই গেল। এবার এখানে কি বলছে? ফার্স্ট ডে অফ এনি সেঞ্চুরি ইয়ার। ফার্স্ট ডেতে কি হচ্ছে ভাই? ফার্স্ট ডেতেও টিটিএস হচ্ছে, কিন্তু এখানে টিটিএস মানে কি হচ্ছে? টিতে টুয়েসডে, ফার্স্ট ডে, আর এখানে এস মানে সানডে হয়ে যাবে ভাই। এস মানে এখানে স্যাটারডে নয়। ফার্স্ট ডে হলে এখানে শুধু এসটা চেঞ্জ হয়ে সানডে হয়ে যাবে, আর লাস্ট ডেতে এস স্যাটারডে, আর বাদ বাকি এই দুটো সেম। কেন হচ্ছে ভাই এটাটাও দেখো। 1 জানুয়ারি কাউন্ট করব আমরা। 1 জানুয়ারি 1700 কাউন্ট করে নিই। তার মানে কত হচ্ছে? 1, কোড হচ্ছে 1, তারপরে 4, আর তো সব 00 আসবে, তার মানে 7 দিয়ে ভাগ করে দিই। কত হচ্ছে? 6, 6 মানে কি হচ্ছে? ফ্রাইডে ভাই। 1 জানুয়ারি 1800, 1 জানুয়ারি 1900, 1 জানুয়ারি 2000। তার মানে এখানে কত হচ্ছে? 1 হচ্ছে, আর এটাও তো 1 হচ্ছে প্লাস 2, 2, 3, 4, ওয়েডনেসডে। এখানে কত হচ্ছে? 1 হচ্ছে, 1, 0, 6, তার মানে 0। কত হচ্ছে? 2, 2 মানে কত? মানডে। এখানে কত হচ্ছে? 1 হবে, 1 হবে, সরি 1 কি করে হয়? এটা লিপ ইয়ার।
তার মানে 0 হবে, প্লাস 6 মিলে যাচ্ছে, এটা 0 মানে স্যাটারডে। বুঝা গেল? এখানে স্যাটারডে চলে আসছে, এই জন্য ফার্স্ট ডে কখনো ভাই স্যাটারডে হবে না, ওটা সানডে হবে। বুঝা গেল কেন হচ্ছে? এই দুটো একদম মুখস্থ করে রাখবে। ঠিক আছে, চলো, আর বাদ বাকি যেগুলো এখানে আছে সেগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো করে রাখবে, নেক্সট দিন ক্লক চ্যাপ্টার শুরু করব। ওকে, চলো, এত পর্যন্তই। টাটা, বাই বাই, কালকে সকাল 11টার সময় আবার দেখা হবে। টাটা, গুড নাইট।